তুমি যদি এরকম বিহেভ করো, তুমি যদি এরকম সবার মনে দুঃখ দাও, তাহলে আমি কি করব বলো জ্যাঠাই? আমাকে তখন বাধ্য হয়ে ড্যাডির কাছে যেতেই হবে, বলতেই হবে, পটিয়ে পাটিয়ে কোনো একটা রকম করে জিনিসপত্র নিয়ে আসতেই হবে। তুমি বলো তাহলে আমি এখন কি করব? আর এমনিতেও তুমি এখন সবাইকে বলছো পুজো হবে না, টাকা দেবে না, তো কি করে চলবে? বাবা আমি তো বলিনি পুজো হবে না। এরা কত টাকা দাও মারবে সেটা কি তুমি জানো? কোনো আন্দাজ করতে পারো? দাও? কি ভাষা? ভাইরা দাদার কাছে কখনো দাও মারে? এসব তুমি কি ভাষা ব্যবহার করছো আজকাল? ছোটগুলো কি শিখছে তোমার এই কথা শুনে? তুমি তো এমনটা ছিলে না বড়দা। দিন দিন তুমি কেন এমন হয়ে যাচ্ছ? আরে বাবা, যত বয়স বাড়ছে তত কিপটেমি বাড়ছে। হ্যাঁ, পারা যাচ্ছে না সত্যি, আর আমার পারা যাচ্ছে না, আমি আর পাচ্ছি না এরকম। পারতে হবে না, কত কিপটেমি হয়ে যাচ্ছে। পারতে হবে না তোমাকে। জ্যাঠাই, এই তোমাকে সবাই এরকম করে বলছেন, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তুমি আরে মাথা গরম হচ্ছে তাই ফু দিলাম। ঠিক আছে বলো। তুমি না একটা কাজ করো, তুমি সবার মানে এদের সবার মুখের ওপর এরকম 50,000 টাকা এরকম দিয়ে দাও। 50,000 টাকা দিয়ে দাও তো। কি 50,000? 50,000 বানান করতে পারো? কতর পিঠে কত দিলে 50,000 জানো? কোনোদিন দেখেছো? সবসময় তোমার বড় বড় কথা। তুমি জানো 50,000 5-এর পাশে কতগুলো শূন্য হয়? রোজগার করে দেখেছো কখনো তুমি? যেটাই বকে দিয়েছি। বাড়ির পুজোতে অত টাকা তো লাগে না। বাড়ির পুজোয় 50-45 আপনি ওই 30,000 দিয়ে দিন, হেসে খেলে হয়ে যাবে। বেশ, 30,000-এ হেসে খেলে হয়ে যাবে আমি বুঝলাম, কিন্তু তুমি কত দেবে? বললাম তো আমি, আমার সব টাকা বাবাকে দিয়ে দিয়েছি। ফোন নাম্বারটা আবার বললো 50। আমার মনে আছে। ওই তো। নিজেকে বাবার কাছে রেখে আসছো না কেন? এখানে আসছো, চব্বজস্ত গিলছো, খাচ্ছ যাচ্ছ, তো যাও বাবার কাছে যাও, বাবার গিয়ে খাও গে যাও। এখানে কি দরকার? টাকা বাবার কাছে আর উনি এখানে এসে ঘুরে বেড়াচ্ছে। পটকা পাড়ার লোকের সামনে কিভাবে আমাকে অপমান করছে দেখো তুমি একটু। বলছি শুভ, হ্যাঁ তোর এগো আমি পরে খবর দেবো যখন ঠাকুর আনতে যাবো। চল মামা জানা বলতে শুরু করেছে। চলে গেছে, এবার বলো। জ্যাঠাই, সবার সামনে আমাকে খাওয়ার খুঁটা দিলেন আপনি। मैं हूं ना, मेरा राम दादा जो खुश वो कहता है, मैं तो नहीं कहता हूं। তুই চুপ করো তো। দিনের পর দিন তোমার হিন্দি আমি আর সহ্য করতে পারছি না। আমার ভালো লাগছে না কিন্তু মেজদা, সবাইকে বলে দিয়েছি আমার বাপের বাড়িতে পুজো আচ্ছা হবে, এখন এসে দেখছি এখানে কোনো পুজোর ব্যাপারই নেই, সব টাকার জন্য আটকে আছে। ঠিক আছে, আমি 10,000 টাকা দিয়ে দেবো, যাও। এই ভিক্ষে লাগবে না তোমার। ঠিক বলেছো ঠাকুরজি, একদম ঠিক বলেছো। পুজো হবে না, তোমার শ্বশুর বাড়ির সবাইকে ফোন করে বলে দাও এ বাড়িতে একটা ফেরেববাজ আছে, সবাইকে উৎসাহ দেয়, বলবো কাজটা করব, পুজোটা হবে। এখন বলছে না হবে না, সবাইকে নিরাশ করে দিই। হ্যাঁ মা, এটা কিন্তু একদম ঠিক কথাই বলেছেন। না বাবা, এই তো চা ঠিক আছে। চাটা ঠিক আছে, তুমি কি বললে? না আমি কিছু বলি না। ঠিক আছে তাহলে ছাড়ো, আমি বরং ড্যাডিকে গিয়ে বলি, ড্যাডি এত কিছু করে আমাকে বাড়িতে নিয়ে গেল যে পুজো হবে, সবাই মিলে থাকবো, কিন্তু এখন থেকে কিছুই হচ্ছে না। বরং চলো তো সবাই আমার বাড়িতে চলো, আমার বাড়িতেই আমরা ধুমধাম করে পুজো করি, এই বাড়িতে আর করতে হবে না। চলো যাই। তুমি আমাকে ফেরেবাজ বলতে পারলে? 100 বার বলবো, কেন বলবো না? ফেরেববাজকে ফেরেববাজ বলবো না তো কি বলবো? তুমি এদের সবাইকে কি বলেছিলে? পুজো হবে, পুজো করব, তারপর আবার কি বলেছিল? আবার ঘরের মা লক্ষ্মী ফিরে এলে ঘটা করে পুজো করব, বলনি? হ্যাঁ বলেছি। ঘরের মা লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, তো ঘটা করে এত খরচা টরচা করে পুজো করার দরকারটা কি? হিমা মানে
এ বাবা বর্দা, তুমি তুমি এতটা নিচে নেমে গেছো? হ্যাঁ, তুমি ছিলে আমাদের অহংকার, তুমি ছিলে আমাদের গর্ব, আর সেই তুমি কেন এত অচেনা হলে টাং 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 টাং। সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে থামা, গান গাইছে। আমাকে জোকার পেয়েছো নাকি? ও দাদা, দাদা বদ্দা, এখন আমার এইসব ঝামেলা ঝঞ্ঝাট একদম ভাল লাগছে না, দাও না। আমারও ভালো লাগছে না। ভালো লাগে কখনো? যা বলেছো। আমাদের কারোর ভাল লাগছে না। সকাল থেকে না এই মাথাটা ব্যথা হয়ে গেল, আমার ঝনঝন ঝনঝন করছে মাথাটা। কোথায় ভেবেছিলাম দুর্গাপুজো হবে, আনন্দ করব, আহ্লাদ করব, নতুন জামা কাপড় পরবো, পুজোর জোগাড় যন্ত্র করব। তারপর আজকে ঠাকুর আসার কথা, এখন উনি বলছেন উনি নাকি মাত্র 10,000 টাকা দেবেন। আচ্ছা তুমি বলো, তোমরা বলো, 10,000 টাকায় কখনো দুর্গাপুজো হয়? আমার একদম ভাল লাগছে না। আমার কানে ঘুরে চিৎকার করছে, আমি কি করব? ए राम दादा, अरे दे दीजिए ना। अरे सबका आनंद, सबका खुश उब जाएगा। अरे माँ का नाम पे वो दे दीजिए, दे दीजिए। চুপ করো। তুমি যদি আর একটা হিন্দি বলো, আমি একটা পয়সা দেবো না। ঠিক আছে, আমি হিন্দি বলছি না, বাংলায় বলছি। বাংলা বাংলা বাংলায় বলছি। হ্যাঁ রিজু, তুই বলেছিলি আমাদের নাটক হবে, তা সেই নাটকের রিহার্সাল কবে থেকে? বলেছিলাম তো। এসব তো আমি কিছুই জানি না। তোমার সে কি, তুমি ভুলে গেলে? তোমাকে তো বলেছিলাম আমরা বাড়ির সবাই মিলে একটা নাটকে অংশগ্রহণ করব। তোমার তো মেন পার্ট। হ্যাঁ, মেন পার্ট বলছি। মেন পার্ট? এই বুড়োটাকে মেন পার্ট দেবে? এই বুড়ো বলবে না। 100 বার বল। একদম বুড়ো বলবে না, কচি খুকি হয়ে যাবে। সে তো বুঝলাম, কিন্তু সেসব তো আমি জানি না। ওটা সারপ্রাইজ ছিল আপনার জন্য। এখন যখন কিছুই হচ্ছে না, আলোচনা করে লাভ কি? হ্যাঁ, ঠিক আছে। তো কত দিতে হবে? 20? শোনো জ্যাঠাই, এভাবে না দর কষাকষি করবে না। 50,000-এ 1 টাকাও কম নেব না, আমরা বলে দিলাম। কারণ 50,000-এ 1 টাকাও কমে আমাদের কোনো পুজো হবে না। 50,000? হ্যাঁ ঠিকই শুনেছ, 50,000-ই বললাম। ফাংশন টাংশন, তারপর লোকজন আসবে, খাওয়া দাওয়া, পুজোটার অনেক খরচা আছে। ঠিক আছে, 50,000-এ কমে হবে না, এই তোমাকে বলে দিলাম, ব্যাস। হ্যাঁ বাবা, ওইটুকু কি লাগবে? লাগবে লাগবে লাগবে। ও ভাবিন, ভাবিন কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি হয়তো উপরে ছিলাম, আসলে আজকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমায় তাড়াতাড়ি চলে যেতে হবে। তুই খেয়ে যাবি না বাবা? হ্যাঁ ভাবিন, রান্না করা আছে, আমি একটু গরম করে দিচ্ছি, তুমি খেয়ে বেরো। আজকে খাওয়ার সময় নেই, পরে খাবো। এদিকে কি ধুমধুমার কাণ্ড হয়ে যাচ্ছে দেখ, তুই তো কিছু বুঝতেই পারলি না। আচ্ছা, এই বাড়িটা আছে, অথচ এই বাড়িতে ধুমধুমার কাণ্ড হবে না, এটা কি আগে কখনো হয়েছে? যা বলেছিস ভাবিন, এখন তো বোঝাই যাচ্ছে না পুজোটা আদৌ হবে কি হবে না। হবে হবে, পুজো হবে। শোন বাবিন, গুনগুন পরিষ্কার বলে দিয়েছে বড়দাকে, 50,000-এর 1 পাত্তি কমে পুজোটা হবে না। আমি 30,000-এর বেশি একটা পয়সা দেবো না। তাতে পুজো হলো না হলো আমার কোনো দরকার নেই। এই দাঁড়াও, তুমি কত ঠিক দিতে চাইছো? 30,000 তো? ঠিক আছে, 30,000 থেকে একটু বাড়িয়ে দাও, মানে 40,000 করে দাও। হ্যাঁ না না, আমি 40,000 দিতে পারবো না, অসম্ভব। কেন, তো পরের ছেলে দাঁড়িয়ে আছে, সে যাক না, বাবার কাছে যাক না, গিয়ে টাকাগুলো নিয়ে আসুক না। চাঁদা না ওর কাছ থেকে। ওর উপরে তোমার এত রাগ কিসের বলো তো বড়দা? হ্যাঁ, আমরা তো সবাই আছি, কই আমাদের কাউকে তো বলছো না।
ওর কাছ থেকে 10,000 চাইছো? একটা বাড়ির জামাই, জন্ম জন্মান্তরের রাগ যেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাকিটা আমি দিয়ে দেবো। হ্যাঁ 10,000 আমি দিয়ে দেবো, 40,000 হয়ে গেল। আর এক্সট্রা যদি কিছু লাগে তাহলে সেটা তখন দেখা যাবে। আমার চাঁদাটা ধরিসনি তো, তোকে 10,000 দিতে হবে কেন? আমি তো 5 দেবো। তুমি 5 দেবে তো? ঠিক আছে, তার মানে 45 হয়ে গেল। আর যদি আর কোনো টাকা বেশি হয় ঠিক আছে, সেটা দেখা যাবে। মানে আর 5,000 টাকা মোট বাকি, তাই তো? ঠিক আছে, আমার উপর যখন একজনের এতই রাগ, এতই আক্রোশ, এতই ক্ষোভ, দিয়ে দেবো আমি 5,000 দিয়ে দেবো। 5,000 দিলে তো আমি আর মরে যাবো না পটকা, আমি দেবো। দিয়ে দাও, মুখের উপরে ছুঁড়ে দাও। খুন খুন